আপনাকে দিন থেকে সরিয়ে নিয়ে যাবে, আপনাকে বিভিন্নভাবে প্রতারণা করবে। তো এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। বিশেষ করে এই শয়তান বেশ কিছু আমাদেরকে ইসলাম থেকে বা দিন থেকে দূরে সরার জন্য তার কিছু ফাঁদ রয়েছে। এই ফাঁদের মধ্যে ফেলে সে আমাদেরকে ধ্বংস করে দেয়। তো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার মাদারিজুস সালিকিন গ্রন্থে তিনি কিছু ফাঁদের কথা উল্লেখ করেছেন, যে ফাঁদের মাধ্যমে মানুষকে সে ইসলাম থেকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। তো আমি সংক্ষিপ্তভাবে বলবো বিষয়গুলো, আপনারা অনেকে বিষয়গুলো জানেন। তো এক নম্বর, প্রথম যে ফাঁদ শয়তান আমাদেরকে ফেলতে চায় সেটি হচ্ছে কুফরের ফাঁদ। দ্বিতীয় হচ্ছে বিদআতের ফাঁদ। তৃতীয় নম্বর হচ্ছে কবিরা গুনাহের ফাঁদ। চতুর্থ নম্বর আছে সাগীরা গুনাহের ফাঁদ, এবং পঞ্চম হচ্ছে মুবাহের ফাঁদ, এবং ষষ্ঠ নম্বর হচ্ছে অপেক্ষাকৃত কম মর্যাদাপূর্ণ আমল। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে বললাম যে শয়তান যে আমাদেরকে ফাঁদে ফেলে তার এক নম্বর হচ্ছে কুফরের ফাঁদ। অর্থাৎ প্রথম টার্গেট তার থাকে যে একজন মুসলিমকে কিভাবে ইসলাম থেকে পরিপূর্ণভাবে তাকে বের করে তাকে কাফের অমুসলিমে পরিণত করা যায়। এর প্রথম টার্গেট থাকে শয়তানের এইটা, অর্থাৎ তাকে শিরকের মধ্যে ফেলে দেয় এবং বড় বড় এরকম আপনার এতে ফেলে দেয় যাদের ঈমান দুর্বল, তারা প্রথমেই তারা এই শয়তানের ফাঁদে পড়ে তারা দ্বীনহীন হয়ে যায়, তারা নাস্তিক হয়ে যায়, তারা বেদীন হয়ে যায়। তো শয়তান সর্বপ্রথম এই কাজটি করে যে মানুষকে সে কি করে আপনার কুফরের ফাঁদে ফেলে দেয়, যার কারণে যার ঈমান দুর্বল সে টিকতে পারে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে বিদআতের ফাঁদ। অর্থাৎ আপনার যখন বান্দাকে এই প্রথম ফাঁদে ফেলতে পারে না, তার ঈমান শক্তিশালী মজবুত, তাকে যখন এই কুফরের দিকে নিয়ে যেতে পারে না, তখন তার কাছে বিদআতকে সুন্দরভাবে উপস্থাপন করে এবং বিদআতের ফাঁদ তার সামনে উপস্থাপন করে, তাকে বিদআতে ফেলে দেয়। জানেন যে বিদআত মানুষ এমন ভাবে এই বিদআতকে তারা সওয়াব হিসাবে করে যে মনে করে যে এটা ভালো কাজই করছি। অনেকে বিদআত যারা করেন তারা বিদআতকে কিন্তু ভালো কাজ, কল্যাণের কাজ মনে করেই তারা করে থাকেন, কিন্তু এই কাজে তারা তওবা করে না, তারা ফিরে আসে না, তারা মনে করে ভালো কাজ। এই জন্য এটা হচ্ছে আপনার দ্বিতীয় বৃহত্তম ফাঁদ শয়তানের, যে তার মানুষ সেটাকে ভালো কাজ করে মনে করে এবং সেটাকে মানুষের কাছে উপস্থাপন করে। কিন্তু বান্দা যখন ঈমানদার হয়, সে ইসলাম সম্পর্কে যথেষ্ট তার জ্ঞান আছে, ধারণা আছে, সেক্ষেত্রে এই ফাঁদ তার কোনো কাজে আসে না। তখন সে দ্বিতীয় ফাঁদ হিসাবে উপস্থাপন করে হচ্ছে কবিরা গুনাহের ফাঁদ। অর্থাৎ বড় বড় যে সমস্ত অপরাধ রয়েছে, মানুষ হত্যা, পিতামাতার অবাধ্য হওয়া, এই যে কবিরা গুনাহ যেগুলো আছে, তখন সে কি করে এই কবিরা গুনার মধ্যে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। যারা দুর্বল ঈমানের তারা কিন্তু এই ফাঁদের মধ্যে তারা আটকে যায়। বিশেষ করে শয়তান তাদেরকে প্ররোচনা দেয় যে এখন সময় আছে, এগুলো করে ফেলো, পরবর্তীতে আল্লাহর কাছে কি করবে, তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এইভাবে কি করে এই শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে থাকে। তো বান্দা যখন শক্তিশালী হয় ঈমানের দিক থেকে, তখন যখন এই ফাঁদে, কুফরের ফাঁদেও সে, কবিরা গুনার ফাঁদেও সে পা দেয় না, তখন শয়তান কি করে তার সামনে সগীরা গুনাহ অর্থাৎ ছোট ছোট পাপগুলোকে উপস্থাপন করে। অর্থাৎ ছোট ছোট পাপ, এগুলো করলে সমস্যা নাই, ছোট পাপগুলো তাকে করতে উদ্বুদ্ধ করে এবং তাকে চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বান্দা যদি এক্ষেত্রেও শক্তিশালী হয়, ঈমানে বলিয়ান হয়, সে এই ছোট পাপের সঙ্গে জড়িয়ে যায় না, যখন এই শয়তান ব্যর্থ হয়, তখন সে তার পরবর্তী ফাঁদ হিসাবে সে মুবাহের ফাঁদ উপস্থাপন করে। অর্থাৎ যে সমস্ত কাজগুলো বৈধ, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, আপনি ব্যবসার উদ্দেশ্যে সফর করতেছেন, লম্বা সফর, এইগুলোতে আপনাকে ব্যস্ত রাখবে। অর্থাৎ যাতে আপনি ভালো ভালো কাজগুলো করতে না পারেন, আপনাকে এই বৈধ কাজের মধ্যে সে আপনাকে ব্যস্ত রেখে দিবে। এবং বিশেষ করে খানা পানাহার, অর্থাৎ বড় বড় খাবারের আয়োজন করা এবং জীবিকার জন্য কেনা বেচা করা, বিভিন্ন এগুলোতে আপনাকে ব্যস্ত রেখে দিবে, আপনি যাতে এই ইবাদতের ক্ষেত্রে আসতে না পারেন। কিন্তু বান্দা যদি এক্ষেত্রেও আপনার ঈমানে বলিয়ান হয়, সে এগুলো এই মুবাহের কাজে সে কি না হয়, দুর্বল হয়ে না পড়ে এবং তার ফাঁদে না পড়ে,